আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো আকার নাই, যিনার কোনো সমতুল্য নেই। আসুন আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার হাবিব, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা সেই নবীর উপরে আকীদাত ও মুহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম হতে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এর অনুবাদ হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পড়ার নির্দেশ দিয়েছেন। যদি আমরা পড়ি তো আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যদি আমরা পড়ি তো আমরা বুঝতে পারবো, আমরা যদি আল্লাহ তাআলার নাফরমান করি, আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করি, তাহলে আমাদের কি শাস্তি হবে, আমাদের আখিরাতে কি অবস্থা হবে। যদি আমরা পড়ি তো আমরা বুঝতে পারবো যে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের কি হবে। যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের কি হবে, আর যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা করি তাহলে আমাদের কি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীনের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে নিয়ে আসবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার পথে থাকবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন সন্ধান এর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর যদি বাড়ি না আসে তাহলে সেই ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি শহীদের দরজা পাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাদ্রাসার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য, আর যদি রাস্তার মধ্যে সেই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি শহীদের দরজা পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে উত্তম সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। অর্থাৎ যদি আমরা ভালোভাবে কোরআন পড়তে শিখিনি তাহলে আমরা আল্লাহ তাআলাকে রাজি করে নিব, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি লাভ করে নিব। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা নিল এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা রয়েছে। কেননা যদি আপনার মধ্যে কোরআনের বিদ্যা থাকে তাহলে আপনি সুদ কখনোই খাবেন না বা সুদ কখনোই আপনি নেবেন না। আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে আপনি ব্যভিচারী হবেন না। আপনার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে আপনি কখনো অশ্লীলতা করবেন না। আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে আপনি কখনো খারাপ কাম করবেন না। আপনার মধ্যে যদি সত্যিকারের কোরআনের শিক্ষা থাকে তাহলে আপনি কখনোই মিথ্যা কথা বলবেন না। আপনার মধ্যে যদি সত্যিকারের কোরআনের শিক্ষা থাকে তাহলে আপনি কখনো মানুষের সাথে প্রতারণা করবেন না। আপনার মধ্যে যদি সত্যিকারের কোরআনের শিক্ষা থাকে তাহলে আপনি মানুষকে কখনো ঠকাবেন না। আপনার মধ্যে যদি কোরআনের সত্যিকারের শিক্ষা থাকে তাহলে আপনি কখনো বাবা মায়ের অমান্য হবেন না। আপনি যদি কোরআনের শিক্ষা সত্যিকারের নিয়ে থাকেন তাহলে আপনার চরিত্র কখনো খারাপ হবে না।
আপনি যদি সত্যিকারের কোরআনের শিক্ষা অর্জন করে থাকেন তাহলে আপনি কখনো মানুষকে কষ্ট দিবেন না। আপনি যদি সত্যিকারের কোরআনের শিক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে অপর মানুষ কখনো কষ্ট পাবেন না। এইগুলো জিনিস তখন আপনি বুঝতে পারবেন যখন আপনার মধ্যে শিক্ষা থাকবে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে বিনা কোনো কারণে কষ্ট দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি যেন আমাকে কষ্ট দিল। এইগুলো জিনিস আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার মধ্যে শিক্ষা থাকবে, যখন আপনার মধ্যে বিদ্যা থাকবে। যদি আপনার মধ্যে বিদ্যা না থাকে তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না কোনটা করলে আল্লাহ তাআলা রাজি হবে এবং কোনটা না করলে আল্লাহ তাআলা রাজি হবে। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আর যদি আপনি খারাপ কাম করেন, অশ্লীলতা কাজ করেন, অবৈধ কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হবে। বুঝতে পারলাম আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আমি যা জিনিস থেকে তোমাদের বিরত থাকতে বলেছি তোমরা ওইগুলোকে ছেড়ে দাও, এবং যা আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিই তোমরা সেইগুলো মেনে নাও। অর্থাৎ যদি আপনি শিক্ষা করেন তখন আপনি জানতে পারবেন যে নামাজ পড়া কতটা গুরুত্ব। যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে আপনি বুঝতে পারবেন নামাজ পড়াটা কত জরুরি। যদি আপনি শিক্ষা অর্জন করেন তখন আপনি বুঝতে পারবেন আপনার চরিত্র কতটা সুন্দর। আপনি যখন শিক্ষা অর্জন করবেন তখন আপনি বুঝতে পারবেন আমাদের পড়োশির হক কতটা দরকার বা জরুরি। যখন আপনি শিক্ষা অর্জন করবেন তখন আপনি বুঝতে পারবেন আমাদের জীবনে কি কি হওয়া উচিত। আপনি যখন বিদ্যা অর্জন করবেন তখন আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করবেন। যখন আপনি বেশি বেশি করে গবেষণা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা আর আল্লাহ তাআলাকে রাজি করার কৌশল কি, আল্লাহ তাআলাকে রাজি করার মূল রাস্তা কি। তখন আপনি বুঝতে পারবেন যে আমি শিক্ষা অর্জন করেছি, কোরআন হাদিস পড়েছিলাম, তার জন্য আমি বুঝতে পেরেছি যে জান্নাত যাওয়ার কোনটি রাস্তা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কোনটি রাস্তা। তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি হাদিস কোরআন পড়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করার আদেশ দিয়েছেন। যখন আপনি এগুলো করবেন তখন আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে নেবেন, আর যখন আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে নেবেন তখন আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। এইগুলো তখন সম্ভব হবে যখন আপনার মধ্যে হাদিস এবং